হ্যালো ফ্রেন্ড, আজ শেয়ার করছি পাকা আমের আইসক্রিম রেসিপি। খুব সহজে এই আইসক্রিম আমরা বাড়িতে তৈরি করতে পারি। খেতে যেমন ভালো, বানাতেও কিন্তু তেমন সহজ। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি দুটি হিমসাগর আম খোসা ছাড়িয়ে আটি বাদ দিয়ে শাঁসগুলিকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর ভালো করে পেস্ট করে নিয়েছি। অবশ্যই কিন্তু মিহি পেস্ট তৈরি করতে হবে। প্রয়োজন হলে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবেন যাতে কোনো আঁশ না থাকে। তো এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমি 500 ml দুধ নিয়েছি। দুধ গরম হয়ে এসছে, আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো দুধটাকে কিন্তু বেশ ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনাদের স্বাদ মতো আপনারা চিনি দিয়ে নেবেন। তো চিনি দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। তো আমি জাল করে 300 ml মতো করে নেব। তো দেখুন, কন্টিনিউ নেড়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে জ্বালিয়ে দুধটাকে গাঢ় করে নেব। এখানে আমি লিকুইড যে প্যাকেট দুধ বাজারে কিনতে পাওয়া যায় সেটি নিয়েছি। তো এবার আমি আমের যে পাল্প তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। সম্পূর্ণ আমের পাল্প দিয়ে দেব। তো দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নেব। এই সময় দুধটাকে কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি। জ্বালানোর পর একটু রেস্টে রেখে দুধের তাপমাত্রা কমিয়ে নিয়ে তারপর আমটাকে দিতে হবে, তা না হলে কিন্তু দুধ কেটে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে আমি ভালো করে দুধ আর আম মিশিয়ে নিলাম। দেখুন, বেশ সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি 2 ফোঁটা ইয়েলো ফুড কালার কিন্তু এবার ইউজ করেছি। তার জন্য দেখুন কালারটা কিন্তু আরও সুন্দর এসছে। যাতে আইসক্রিমের কালার খুব ভালো আসে তার জন্য আমি ফুড কালার ইউজ করলাম। আপনারা চাইলে নাও করতে পারেন। এবার একটু দুধ আমি আগে থেকে তুলে রেখেছিলাম। এই দুধটা অবশ্যই ঠান্ডা দুধ নিতে হবে, গরম দুধ নিলে হবে না। আমি 2 চামচ কর্নফ্লাওয়ার ভালো করে এই দুধের সাথে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে জাল করে নেব। তো দেখুন একটু জাল উঠে গেছে দুধে। এবার আমি এই কর্নফ্লাওয়ারের মিশ্রণ একটু একটু করে দেব আর ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম আবারও লো করে দিয়েছি। এবার অল্প পরিমাণে একটু কর্নফ্লাওয়ার দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম। একবারে সবটা দেওয়া যাবে না, তাহলে মেশাতেও অসুবিধা, আর কম বেশি কতটা হবে আন্দাজটা বোঝা যাবে না। তো অল্প অল্প করে দিতে হবে আর ঘনত্বটা বুঝে সেইভাবে তৈরি করতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু গাঢ় হয়ে যায়, যার জন্য অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। তো দেখুন মেশানোর পর কতটা গাঢ় হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার আমি এই মিশ্রণটিকে ভালো করে ঠান্ডা করে নেব। তো এভাবে আমি নেড়ে চেড়ে 15 মিনিট ধরে ঠান্ডা করে নিলাম। তারপর আরেকটি পাত্রে এই মিশ্রণটি আমি ঢেলে নিলাম। তো এবার এটিকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তার জন্যে একটি প্লেট দিয়ে আমি ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা মতো রেখে দিলাম। ফিরে এলাম 3 থেকে 4 ঘন্টা পর। এবার আমাকে প্রথম স্টেপ থেকে দ্বিতীয় স্টেপে চলে যেতে হবে। তো এই মিশ্রণটি কিন্তু আমি আবারও মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। যে মাঝারি সাইজের মিক্সিং বোলটি থাকে সেটার মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে এটিকে ব্লেন্ড করে নেব। তো এটি করার জন্য কিন্তু আইসক্রিমের যে ফোমি ভাবটা তৈরি হয় সেটা আমি এইভাবে তৈরি করে নিলাম। যেটা আমরা আইসক্রিম তৈরি করার সময় হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করে থাকি, সেটা কিন্তু আমরা বাড়িতে এভাবেও সহজে তৈরি করতে পারি। তো এভাবে করার জন্য কিন্তু আইসক্রিমের বেজ খুব ভালো তৈরি হবে। তো দেখুন কতটা ফোমি ভাব এসে গেছে। আমি একটি মোল্ড নিয়েছি। তো মোল্ডের মধ্যে এই মিশ্রণ ঢেলে দিলাম, একটু ট্যাপ করে নিলাম যাতে ভেতরে কোনো ফাঁকা না থাকে, আর উপরটাকে একটা চামচের সাহায্যে আমি লেবেল করে দিচ্ছি। তো এভাবে কিন্তু আমরা এই পাকা আমের সিজনের সময় খুব সহজে বাড়িতে এই প্রচণ্ড গরমে আইসক্রিম তৈরি করতে পারি। তো উপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব, কিছু কাজু আর পেস্তা আর কিছু আমন্ড আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম, সেগুলি এক এক করে ছড়িয়ে দিলাম। এবার একটি ফয়েল পেপার দিয়ে আমি ভালো করে উপরটাকে আটকে দিলাম। এভাবে আমি ফ্রিজে রেখে দেব 8 থেকে 10 ঘন্টা ডিপ ফ্রিজে। তো দেখুন আমি ফিরে এলাম 10 ঘন্টা পর। সম্পূর্ণ রেডি হয়ে গেছে আইসক্রিম।
তো প্রথমে এই ফয়েল পেপারটাকে আমি খুলে নেব। দেখুন খুব ভালোভাবে জমে গেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজাদার। এই প্রচণ্ড গরমে এই রকম আইসক্রিম পেলে কিন্তু বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যাবে। তো এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। দেখুন কত সুন্দর হয়েছে আইসক্রিম। তো পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে অবশ্যই একবার ট্রাই করুন আর আমাকে একটু জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো, কিংবা আপনারা আইসক্রিম যখন তৈরি করবেন আইসক্রিমটি কেমন হলো। তো আজকের মতো রেসিপি এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন।